আসসালামু আলাইকুম সবাইকে রিওয়ার্ড টেকনোলজির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রতিনিয়ত টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। আপনারা যারা আমার এই চ্যানেলের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে আমি আপনাদের সামনে যে টিউটোরিয়ালসটি দেখাবো সেটি হলো মাইক্রোসফটের সাহায্যে কীভাবে আপনারা টেবিল তৈরি করবেন। দেখুন, আমরা যে প্রতিনিয়ত কাজগুলো করে থাকি সেক্ষেত্রে কিন্তু এই টেবিলের গুরুত্ব অনেক। আপনি যে কোনো সরকারি অফিস বলেন, আদালত বলেন, তাছাড়া এখানে বিভিন্ন দোকানে যদি আপনি মাইক্রোসফটের কাজ করতে যান, সব কিছু মিলিয়ে আপনার ইনসার্টের কাজটা জরুরি। তাই আমি কীভাবে আপনি সুন্দর করে একটি টেবিল ইনসার্ট করবেন। দেখুন, আজকে আমার যে ভিডিও বিষয়টা, এটা কিন্তু কীভাবে একটি সুন্দর করে টেবিল ইনসার্ট করবেন। আমরা টেবিলটা মাইক্রোসফটে কীভাবে করব, তো এটা হচ্ছে আমার ভিডিওর টপিকস। এখন আমি শুরু করতেছি যে ভিডিও কীভাবে আপনি করবেন। তো ইনসার্ট করার জন্য আপনি এখানে দেখুন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে: ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাডস, হেল্প। তো এখন হচ্ছে এই যে টোটালি যে ফাংশনটা, সেখান থেকে আপনি কিভাবে চুজ করবেন যে আপনার টেবিলটা কোথায় আছে বা কীভাবে আপনি টেবিলটা করবেন। দেখুন, প্রথমে আমি ফাইলে যাব না, ফাইলে অনেকগুলি ফাংশন রয়েছে, এগুলো আমি দেখাবো আপনাদেরকে। হোমে রয়েছে অনেকগুলি। ইনসার্টে যাবেন। দেখুন, ইনসার্টে ক্লিক করার পর এই যে ডেমোটা রয়েছে, এই যে মেনুগুলো রয়েছে, চেঞ্জ হয়ে গেছে। তো এখানে কিন্তু টেবিলে একটা ফাংশন রয়েছে। তো এখানে অ্যাড এ টেবিল ইজ এ গ্রেট ওয়ে টু অর্গানাইজ ইনফরমেশন উইথ ইউর ডকুমেন্ট। বলা হয়েছে যে আপনার ডকুমেন্টে এটা তথ্যগুলা সন্নিবেশিত করার এটা একটা গ্রেট ওয়ে। আর এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেমন এখানে আপনি টেবিলে ক্লিক করলেন। আপনি যখন এখানে টেবিলে ক্লিক করবেন তখন কিন্তু এখানে ইনসার্ট টেবিল নামে একটা ফাংশন এসে পড়বে। এখানে আপনার 1, 2, 4টা এবং টোটাল এটা নিয়ে 5টা ফাংশন রয়েছে। তো এখান থেকে আপনি কিভাবে জিনিসটা করবেন, এই যে প্রথমে আপনি কি করবেন, দেখুন এই যে এখানে ক্লিক করলেন, করে এখানে দেখুন, এখানে আমরা কিন্তু টেবিল করার সময় একটা হচ্ছে রো, একটা কলাম থাকে। কলাম হচ্ছে উপর থেকে নিচে, আর রো হচ্ছে সোজাসুজি, যেটা এটা হচ্ছে রো, আর কলামটা হচ্ছে খাড়াখাড়ি থাকে। তো আমি দেখাবো এখান থেকে আপনাকে কলাম। দেখুন, এই যে দেখুন 4x1, এখানে 4টা কলামে বিভক্ত হয়ে গেছে এবং একটা রো হয়েছে। আমি যদি রো বাড়াই দিতে চাই তাহলে এখানে নিচের দিকে করতে হবে জিনিসটা। আমি যদি কলাম বাড়াই দিতে চাই তাহলে এখানে আড়াআড়ি এভাবে টান দিতে হবে। তো এখানে আমার 10টা কলাম সন্নিবেশিত 4 রোয়ের একটি টেবিল এখানে হয়ে গেছে। ওকে, এটা যখন আমার হয়ে যাবে তখন আমার সেকেন্ড অপশনটা হচ্ছে এটা, এখানে এভাবে আপনি করতে পারবেন। তারপর আপনার যদি মন চায় যে আমি এইভাবে করব না, জিনিসটা আমি অন্যভাবে করতে চাচ্ছি, তাহলে আপনাকে করতে হবে এখানে ইনসার্ট টেবিলে দিবেন। ফ্রোজ আপনি ইচ্ছা করে আপনি ইচ্ছা করলে এখানে 10 দিতে পারবেন, ইচ্ছা করলে এখানে 4 দিতে পারবেন। তাহলে আমার এখানে কি হচ্ছে, 10টা কলাম এবং 4টা রোয়ের সন্নিবেশিত একটি টেবিল হবে। এখন আমি এখানে ক্লিক করলাম, দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা কলাম সন্নিবেশিত এবং 4টা রো বিশিষ্ট একটি টেবিল এখানে ইনসার্ট হয়ে গেছে। তো এখানে এইভাবে আপনারা একটা টেবিল করে নিতে পারবেন। এবং আপনারা যদি চান যে আমি টেবিলটাকে আপনার ডকুমেন্ট ওয়াইজ সাজাবেন, তাহলে আপনি অবশ্যই এটা এখান থেকে সাজিয়ে নিতে পারবেন। ধরেন এখানে এই ঘরটাতে আমার কম একটু জায়গা লাগবে, তাহলে এখানে ড্র্যাগ করে এভাবে একটু জায়গাটা কমে দেওয়া যাবে। এটা বাড়ানোর প্রয়োজন হলে বাড়াই দিতে পারবেন, এটা একটু বাড়ানোর প্রয়োজন হলে বাড়াইতে পারবেন, এটা একটু বাড়াইতে পারবেন, আপনার ইচ্ছা মতো। মূলত হচ্ছে আপনার লেখার সাইজ, লেখার ধরন, লেখার ক্যাটাগরি ওয়াইজে আপনি টেবিলটাকে আপনার মতো করে সাজাতে পারবেন।
আমি এখানে ভিডিও সুবিধাতে যতটুকু আসে ততটুকু বলতেছি, আপনি ইচ্ছা করলে এখানে